আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা এই কিতাবটির একটি অংশে, যেখানে আমাদের ইমাম বলছিলেন অনুমিনু বিল বাসি ওয়া জাযাইল আমাল ইয়াউমুল কিয়ামা, আমরা পুনরুত্থানের উপরে ঈমান রাখি এবং কিয়ামতের মাঠে কিয়ামতের দিনে আমল নামার প্রতিদান দেওয়া হবে, এটার উপরে ঈমান রাখি এবং আমল নামা পেশ করা হবে, হিসাব নেওয়া হবে, কেরাত পড়তে হবে, এর উপর আমরা ঈমান রাখি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা বলছিলাম যে হাসরের মাঠে মানুষের বিভিন্ন অবস্থা হবে। কবর থেকে মানুষ যখন উঠবে, যখন সিংহে ফুৎকার দেওয়া হবে, তখন প্রথম যে কাজটি হবে, হাসরের মাঠে মানুষ উঠবে এবং এমন একটি মাঠে উঠবে যে মাঠে কখনো কোনো অপরাধ সংগঠিত হয়নি। এই অপরাধ সংগঠিত যে মাঠে হয়নি সেই মাঠে সমস্ত মানুষ একত্রিত হবে এবং সেটা দূরে এবং কাছে সবাইকে শামিল করবে, সবাই দেখতে হবে, যেখানে উঁচু নিচু কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিস্তারিত বর্ণনা দিয়েছেন, আমরা সেটার উপর ঈমান রাখি। হাসরের মাঠে আমাদের কী অবস্থা হবে আমরা গত কয়েকটি পর্বে সেটা আলোচনা করেছি। দর্শকবৃন্দ, আমরা বলেছিলাম যে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। কাফেরদের অবস্থা কী হবে সেটা কোরআনে কারিমে আল্লাহ বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষ আছে যারা ঈমান এনেছে কিন্তু গুনাহ করেছে, খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যান, যারা ভালো কাজ করেছে সাথে গুনার কাজও করেছে, এদের কী অবস্থা হবে সেটাও আমরা আলোচনা করেছি বিস্তারিত। গত কয়েকটি পর্বে আমরা আলোচনা করছিলাম যে ঈমানদারদের কী অবস্থা হবে, একদম মোত্তাকি যারা, মোত্তাকিদের ব্যাপারে আমরা বলেছিলাম যে প্রথম যে রিওয়ার্ডটি তারা পাবে তা হচ্ছে লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, এই যে ভীতিপ্রদ অবস্থা থাকবে সেখানে তারা ভয় পাবে না। দ্বিতীয় আরেক শ্রেণীর লোকদের সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যে হাসরের মাঠে নেককার বান্দারা বিভিন্ন রকম অবস্থানে থাকবে। এর মধ্যে আরেকটি গোষ্ঠী হবে যারা আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া পাবে। যেদিন সূর্য মাথার উপর থাকবে, সবচেয়ে কাছে থাকবে, সেদিন তারা আরশের নিচে ছায়া পাবে। এই ছায়া পাওয়াটা তাদের বড় ধরনের একটি নেয়ামত বলে বিবেচিত হবে। এবং কারা কারা ছায়া পাবে এর আমরা বলেছিলাম, যারা আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহকে ভয় করে যে অন্যায় থেকে দূরে থেকেছে, আল্লাহকে ভালোবেসে পরস্পরের ভালোবাসার রক্ষা করেছে এবং পরস্পর শত্রুতা পোষণ করেছে, আল্লাহকে ভালোবেসে যারা মসজিদে অবস্থান করেছে, আল্লাহকে ভালোবেসে যারা নেক ইনসাফ করেছে, এই সব এদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহকে ভালোবেসে যারা একে অপরকে ক্ষমা করে দিয়েছে, অর্থাৎ পাওনা টাকা ছেড়ে দিয়েছে, পাওনা যাদের লেনদেন মুক্ত করে দিয়েছে, এদেরকে আল্লাহ তাআলা আখিরাতে মুক্ত করে দিবেন এবং কয়েকটি পর্বে সেটা আলোচনা হয়েছে। তৃতীয় আরেক শ্রেণীর লোক হবে, আমরা বলেছিলাম যে যারা মানুষের বিপদ আপদে এগিয়ে আসে, এদেরকেও আল্লাহ তাআলা সেদিন বিশেষ ছাড় দিবেন যে তুমি যেভাবে বিপদ আপদে এগিয়ে আসতে, আজকে তোমার বিপদে মানুষ এগিয়ে আসবে, আল্লাহ তাআলা নিজে তাকে ছাড় দিবেন এবং সেদিনের ভয়াবহ অবস্থা তাকে মুক্ত রাখবেন। চতুর্থ এক ধরনের মানুষদের আমরা বলেছি যে হাসরের মাঠে তাদের অবস্থা হবে আরও সুন্দর, যারা মানুষের মধ্যে সহজ জিনিসটা প্রচলন করেছে, অর্থাৎ বেচা কিনায় তারা সহজ পথ অবলম্বন করেছে, মানুষের ঋণ নিয়েছে, ঋণ ছাড় দিয়েছে, তাদেরকে আক্রমণ করেনি, অপমানজনক অবস্থায় ফেলেনি, অসম্মান করেনি। আল্লাহ তাআলা হাসরের মাঠে তাদেরকে ভালো ব্যবস্থা করবেন, তাদের অসম্মান অবস্থায় ফেলবেন না। আরেক শ্রেণীর লোকের কথা আমরা বলেছিলাম যারা ইনসাফ করে কথায় এবং কথাবার্তায়, তাদের পরিবারে এবং তাদের আচার আচরণে, তাদের বিচার আচারে এবং তারা যদি কোনো ক্ষমতা পায়, ক্ষমতার মধ্যে তারা ইনসাফের সাথে সব কিছু পরিচালনা করে, আল্লাহ তাআলা হাসরের মাঠে তাদের সাথে ভালো ব্যবহার করবেন। এবং কি শুধু ভালো ব্যবহার নয়, হাদিসে এসছে যে তারা থাকবে নূরের মিম্বরের উপরে, রব্বুল আলামিনের ডান পাশে, আর আল্লাহ তাআলা উভয় দিকে ডান, এবং তারা এই এমন এক জায়গা থাকবে নূরের মিম্বরের উপরে তারা অবস্থান করবে, যা কেমন হবে এটা এখন আর চিন্তা করে আপনি শেষ করতে পারবেন না, এত সুন্দর হবে সে অবস্থানে তারা থাকবে। এরপর আমরা বলেছিলাম যে ষষ্ঠ যে গোষ্ঠীটি থাকবে হাসরের মাঠে, এটা হচ্ছে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে এবং আল্লাহর রাস্তায় যারা মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দিয়েছে, এদের সম্পর্কে বিশেষ রিওয়ার্ড থাকবে। শহীদদের ব্যাপারে আমরা বলেছিলাম যে 6টি খাসলত, 6টি বিশেষ পুরস্কার তারা পাবে। এক নম্বর হচ্ছে যে প্রথমবারে তাদের ক্ষমা করে দেওয়া হবে এবং
তাদেরকে জান্নাতে তাদের জায়গা দেখিয়ে দেওয়া হবে এবং জাহান্নামে তাদের আযাব ও কবর থেকে তাদেরকে মুক্ত করা হবে, জাহান্নামের আযাব তাদেরকে পাবে না। আর তারা সেদিন হাসরের মাঠের যে ভয় ভীতি অবস্থা থেকে তারা মুক্ত থাকবে এবং তাদের মাথায় নূরের টুপি এবং ওয়াকারের টুপি, সম্মানের টুপি তাদেরকে পরিয়ে দেওয়া হবে, যার একটি মুক্তাদানা দুনিয়া এবং তার মধ্যে যা আছে সব থেকে উত্তম। আমরা বলেছিলাম যে তাদের মধ্যে আরেকটি উপকার তারা পাবে শহীদরা, যে ৭২ জন ডাগর নয়না হুরদের সাথে তাদের বিয়ে দেবেন আল্লাহ তাআলা এবং ৭০ জন তাদের আত্মীয় স্বজনের ব্যাপারে সুপারিশ করতে তারা পারবেন। এর মধ্যে দেখা যায় যে মূল জিনিসটা হচ্ছে যে হাসরের মাঠে তারা ভীত সন্ত্রস্ত হবে না, এটা মূল কথা। অর্থাৎ শহীদরা হাসরের মাঠে ভীত সন্ত্রস্ত হবে না। শহীদদের ব্যাপারে আরও হাদিস এসেছে, এর মধ্যে আমরা আগে আলোচনা করতে চাই যারা শহীদদের মতোই মোরাবেত ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার দ্বীনের উপর চলে এমন রাষ্ট্রের সীমান্ত পাহারা দিচ্ছেন, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পুরস্কার ঘোষণা করেছেন যে হাসরের মাঠে তাদের কী অবস্থা হবে। তাদের কেউ যদি মারা যায়, আল্লাহ তাআলা তাদেরকেও হাসরের মাঠে এই কঠিন বিপদের সময় তাদেরকে বিপদসংকুল অবস্থা থেকে মুক্ত করবেন। তারা ভীত হবে না, সন্ত্রস্ত হবে না, নিঃসংকোচিত তারা থাকবে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাবাতু ইয়াউমিন খায়রুম মিন সিয়ামি দাহরিন, একদিনের ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়া সারা বছর রোজা রাখার সময়। ওমান মাতা মুরাবিতান ফি সাবিলিল্লাহ, যে কেউ আল্লাহর রাস্তায় আল্লাহ সীমান্ত পাহারা অবস্থায় মারা যাবে, সে হাসরের মাঠের ভয় থেকে মুক্ত থাকবে এবং তার রিজিক চলতে থাকবে এবং জান্নাত থেকে তার রিজিক চালু থাকবে। আর তার কিয়ামত হওয়া পর্যন্ত, হাসরের মাঠে উপস্থিত হওয়া পর্যন্ত তার সওয়াব বর্ধিত আকারে বাড়তেই থাকবে, কোনো অবস্থায় তা কর্তৃত হবে না। অর্থাৎ সেটা অনবরত সদকা জারিয়ার মতো সওয়াব জারিয়া হতে থাকবে, সওয়াব বাড়তেই থাকবে তার। শহীদদের ব্যাপারে আমরা আরও জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, অর্থাৎ আল্লাহ তাআলার হাতে প্রাণ, আল্লাহ তাআলা শপথ করে তিনি বলছেন, লা ইউকলামু আহাদুন ফি সাবিলিল্লাহ, যে কেউ আল্লাহর রাস্তায় কোনো জখম হবে, আল্লাহ আলম বিমা ইউকলামু ফি সাবিলিল্লাহ, আল্লাহই জানেন যে আল্লাহর রাস্তায় কে আসলে শহীদ হয়েছে বা আল্লাহর রাস্তায় কে জখম হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা জা ইয়াউমুল কিয়ামাতি আল্লাউনু লাউনুদ্দামি, সেদিন তার রং হবে রক্তের রং, ওয়ার রিহু রিহুল মিসকি, আর সেদিন তার রিহ হবে, সুগন্ধ হবে মিসকের সুগন্ধের মতো। অর্থাৎ তার রক্ত সেদিন দুর্গন্ধ হবে না, সুগন্ধ ভরে যাবে সারা সে যেখানে থাকবে সেখানে। অর্থাৎ সুগন্ধে সব কিছু অত্যন্ত সুন্দর পরিবেশ বিরাজ করবে ওই লোকের জন্য, যে লোক শহীদ হবে আল্লাহর রাস্তায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, যা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, মান কাতালা ফি সাবিলিল্লাহ ফুয়াকা নাকা, কেউ যদি আল্লাহর রাস্তায় এতটুকু পর্যন্ত সময় যুদ্ধ করে, দোহনের মাঝখানে, দুধ দোহনের মাঝখানে যে সময়টুকু আছে, এতটুকু সময় যদি কোনো কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে, তার কি সওয়াব রাসূল বলে দিয়েছেন, ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, উটের দুধ দোহানো, দুই দোহানের মাঝখানের সময় যতটুকু অল্প সময়, এর মধ্যে যদি কেউ এতটুকু সময় পর্যন্ত কেউ জিহাদ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ওমান জুরহা জারহান ফি সাবিলিল্লাহ আও নাকাবা নাকবাতান ফাইন্নাহা তাজি ইয়াউমাল কিয়ামা, আর কেউ যদি দুনিয়ার বুকে আল্লাহর রাস্তায় কোনো আঘাতপ্রাপ্ত হয় অথবা সেখানে কোনো ঘটনা ঘটে, কষ্ট পায়, ফাইন্নাহা তাজি ইয়াউমাল কিয়ামাতে কাগজারি মা কানাত, যে সেই ব্যথা আরও ব্যাপক হয়ে আসবে, তবে লাউনুহা জাফরান, সেটা হবে, তার রং হবে জাফরানের রং, ওয়া রিহুল মিস্ক, সেখান থেকে মিস্কের সুগন্ধ বইতে থাকবে। অর্থাৎ এই জন্য যে আল্লাহর রাস্তায় থাকার কারণে আল্লাহ তাআলা তাকে সে সম্মানিত করবেন। এটা হাসরের মাঠে তার সুগন্ধযুক্ত হয়ে যাবে, পুরো হাসরের মাঠ এই লোকের সুগন্ধযুক্ত হয়ে যাবে। এটা এই জন্য যে আল্লাহর রাস্তায় সে পুরো সময় দিয়েছে। এরা তাহলে বোঝা গেল দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা বিশেষ সম্মানিত করবেন হাসরের মাঠে, যারা শহীদ এবং যারা মোরাবেত। এরা সেদিন ভয় পাবে না, সাথে সাথে তাদের রক্তগুলো হয়ে যাবে সুগন্ধিযুক্ত, এবং তারা যে রক্ত মানুষ ভয় পায় সেই রক্তগুলো হবে জাফরানের রক্ত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সপ্তম এক গোষ্ঠী ইমানদার, সত্যিকার ইমানদার যারা, তারা এমন কিছু ভালো কাজ করেছে যে কাজের ভালো পরিণাম তারা হাসরের মাঠে দেখতে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, তারা হচ্ছে কাযিমিনাল গায়জ, যারা নিজেদের ক্রোধকে সম্বরণ করে,
ক্রোধকে সম্বরণ করে, অর্থাৎ তারা ইচ্ছা করলে বাস্তবায়ন করতে পারে, কিন্তু তারপরে বাস্তবায়ন না করে নিজেকে সম্বরণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা নিজেই তাদের ব্যাপারটি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আর তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে ধাবিত হও দ্রুত। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং এমন জান্নাতের দিকে তোমরা যাও, এগিয়ে আসো, যে জান্নাতটি আসমান এবং জমিন এর প্রশস্ত, অর্থাৎ এর ব্যাসার্ধ আসমান এবং জমিন এর মতো। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য যা তৈরি করা হয়েছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, যারা ভালো অবস্থায় খারাপ সর্ব অবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করে। ওয়াল কাযিমিনাল গায়যা, এবং যারা নিজেদের ক্রোধকে সম্বরণ করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে তারা ক্ষমা করে দেয়। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পছন্দ করেন যারা ইহসান করে, যারা তাদের ইনসাফের অতিরিক্ত দয়া দেখিয়ে সব কিছু সম্পন্ন করে, ইহসান করে, যে কোনো কাজে সর্বোত্তমটাই করবে, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই জন্য যারা হাসরের মাঠে উঠবে, তাদের মধ্যে কেউ যদি কোনো দুনিয়ার বুকে মানুষকে কষ্ট দিতে পারত, কিন্তু দেয়নি, কারো অপরাধ ক্ষমা করে দিয়েছে, এবং সেখানে ক্রোধ ছিল, তার ক্রোধকে সম্বরণ করেছে, ক্রোধ দেখায়নি, খারাপ কথা বলেনি, আক্রমণ করেনি, এমন অবস্থা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসরের মাঠে তাকে দেওয়া হবে, অপশান দেওয়া হবে যে আপনি এত 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 যত ইচ্ছে তত হুরুল আইন, ডাগর নয়না হুরদেরকে আপনি গ্রহণ করতে পারেন। তিরমিজি, আবু দাউদ বর্ণনা করেন। সাহাল ইবনে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, অর্থাৎ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযামা গায়জান, কেউ যদি কোনো তার ক্রোধকে নিবারণ করে, ওহু ইয়াকদিরু আন ইয়ানফুদাহু, এবং সে সক্ষম সেটাকে বাস্তবায়ন করতে, আইয়ুনাফিদাহু দারাহুল্লাহু আলা রুউসিল খালায়েক ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা তাকে সমস্ত মানুষের সামনে রাখবেন, সমস্ত সৃষ্টি সমকুলের সামনে রাখবেন কিয়ামতের দিন। হাত্তা ইউখাইয়িরাহু, এবং তাকে তাখয়ির দিবেন, তাকে বলবেন যে তুমি অপশান দিলাম তোমাকে, ফি আইয়িল হুরুল আইন শাহ, যে তুমি যে হুরে তুমি চাও, ততটুকু, যত পরিমাণ, যত সুন্দর, যেটা তোমার পছন্দ হয়, এটা তুমি নিতে পারবে। তাহলে হাসরের মাঠে আল্লাহ তাআলা এদেরকে পুরস্কৃত করবেন। কোনো মানুষ হাসরের মাঠে, এই পুরস্কার হাসরের মাঠেই অনুষ্ঠিত হয়ে যাবে, পরে না বিচারের আগে অনুষ্ঠিত হবে। অনুরূপভাবে আরেক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ হাসরের মাঠে উপকৃত করবেন, যারা দাস মুক্ত করেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফালাকতাহামাল আকাবা, কিন্তু সে গিরিপথ অতিক্রম করেনি। ওমা আদরাকা মাল আকাবা, গিরিপথ কি? ফাক্কু রাকাবা, অর্থাৎ গিরিপথের অতিক্রম করার জন্য যে কাজটি দরকার তা হচ্ছে ফাক্কু রাকাবা, অর্থাৎ মুক্ত করতে হবে দাসকে, ঘাড় মুক্ত করতে হবে, দাস মুক্ত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আ'তাকা রাকাবাতান মুমিনাতান আ'তাকাল্লাহু বিকুল্লি ইরবিন আ'উযবিন মিনহু ইরবাম মিনহু মিনান নার হাত্তা ইন্নাহু লা ইয়া'তাকু বিল ইয়াদিল ইয়াদ ওয়া বির রিজলিল ওয়া বিল ফারজিল ফারজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো ঈমানদার কোনো দাসকে মুক্ত করে দেয়, আল্লাহ তাআলা তার প্রত্যেকটি অঙ্গের বিনিময়ে ওই লোকটিকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। এমনকি তার যে হাতের বিনিময়ে হাত, এবং পায়ের বিনিময়ে পা, এবং লজ্জাস্থানকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। এরকম হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও এসেছে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আইয়ুমা মুসলিমিন আ'তাকা রাজুলান মুসলিমান, কোনো মুসলিম যখন কোনো মুসলিমকে স্বাধীন করে দেয়, ফাইনাল্লাহ জাইলুন ওয়াফা কুল্লু আযমিন মিন আযমিহি ইযম মিন আযমি মুহাররিহি মিনান নার, যে এর বিনিময়ে আল্লাহ তাআলা যে দাস মুক্ত করেছে, প্রত্যেকটি অঙ্গের বিনিময়ে তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। অনুরূপভাবে কোনো মুসলিম যদি কোনো মুসলিম নারীকে মুক্ত করে দেয়, মুসলিম নারী যদি কোনো মুসলিম নারীকে মুক্ত করে দেয়, তাকেও আল্লাহ তাআলা এর বিনিময়ে, প্রত্যেক হাড়ের বিনিময়ে হাড় আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যে মানুষ যেন ভালো কাজের প্রতিব্রতী হয়, হাসরের মাঠের অবস্থা চিন্তা করে ভালো কাজ করে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানায়া মাসজিদান, কেউ যদি একটি মসজিদ বানায়, লিয়াজকুরুল্লাহ ফি ইবনাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ইবনিল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি কোনো একটি মসজিদ বানায় যাতে আল্লাহর জিকির করা হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। ওমান আ'তাকা নাফসান মুসলিমাতান কানাত
ফিদিয়াতু মিন জাহান্নাম, কেউ যদি কোনো দাসকে মুক্ত করে দেয় জাহান্নাম থেকে, তার এটা ফিদিয়া হবে, অর্থাৎ মুক্ত হয়ে তার জন্য এটা মুক্তির কারণ হয়ে যাবে, মুক্ত করে দিবে। অর্থাৎ সে একজন দুনিয়াতে কাউ যদি কোনো সে দাস মুক্ত করে, আখিরাতে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। ওয়ামান শাবা শাইবাতান ফিল ইসলামে কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার বুকে কেউ যদি কোনো বৃদ্ধ হয়ে ইসলামের উপর বড় হয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য সেটা নূরের ব্যবস্থা করে দিবেন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাকা রাকাবাতা মুসলিমাতান কানা ফিকাকুহু মিনান নার উদবান বিউদবিন, যে কেউ যদি দুনিয়ার বুকে দাস মুক্ত করে থাকে, মুসলিম দাস, তাহলে সেটা তার জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে, প্রতি অঙ্গের বিনিময়ে অঙ্গ। অনুরূপভাবে যে কেউ কোনো যুবক যদি কোনো বৃদ্ধ হয়, আল্লাহর দ্বীন উপরে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে বড় হয়, কানাত লাহু নূরুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেটা তার জন্য নূরের আলো হবে। ওমান রামা বিসাহমিন ফাবালাগা ফাআসাবা আখতা কানা কামুতাকা রাকাবাতিন মিন বনি ইসমাইল, এমনকি কেউ যদি কোনো তীর মারে আল্লাহর রাস্তায়, সেটা সে করতে সক্ষম হোক বা না হোক, কিন্তু আল্লাহর রাস্তায় কাজটি করেছে, সে বনি ইসমাইলের কোনো দাস মুক্তির মতো সে সওয়াব পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। আরও বিভিন্ন বর্ণনা এসেছে, তিনি বলেছেন, মান রামা বিসাহমিন ফি সাবিলিল্লাহ বালাগা বিল আদু আসাবা ও আখতা কান লায়াতকা রাকাবা, কেউ যদি কোনো আল্লাহর রাস্তায় কোনো তীর নিক্ষেপ করে, শত্রুর মধ্যে পৌঁছলো না, এটা বড় কথা না, তাতেই শুধু তীর নিক্ষেপ করলেই এতক রাকাবা তার সওয়াব হবে, সেটা একজন দাস মুক্তির মতো সওয়াব সে পাবে। আর যে কেউ দাস মুক্তি করবে, আতাকাল্লাহু বিকুল্লি উদবিন মিনহু উদবা মিনান নার, এবং তার যদি দাস মুক্তি করে, তার আল্লাহ তাআলা তার প্রত্যেকটা অঙ্গের বিনিময়ে তাকে জাহান্নাম থেকে তার অঙ্গকে মুক্ত করবেন। অনুরূপভাবে ওমান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ, কেউ যদি কোনো দুই ধরনের দান করে আল্লাহর রাস্তাতে, ফাইনাল জান্নাতে সামানিয়াত আবওয়াব, জান্নাতের 8টি দরজা খুলে যাবে, যেটাতে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এসেছে যে দাস মুক্তির সওয়াব কী, এবং হাশরের মাঠে সেটা তার জন্য বিরাট উপকারী বিষয় হয়ে দাঁড়াবে। নবম এক ধরনের মানুষ আছেন যারা ঈমানদার মুত্তাকি, হাশরের মাঠে উঠবেন, তাদের জন্য আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থাপনা রেখেছেন, তাদের সম্মান বিশেষভাবে দিবেন বলে হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম নিয়েছেন মুয়াজ্জিন হিসেবে, অর্থাৎ আজান যারা দেয় তাদের ফজিলত কী, হাশরের মাঠে তারা কীরকম দেখা যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তা এসেছে। বরং তার কি হবে, রাসূল বলে দিয়েছেন যে ইন্নাহুম আতওয়ালুন নাসি আনাকান ফি যালিকাল ইয়াউম, সেদিন তারা সবচেয়ে উঁচু ঘাড় বিশিষ্ট হবে। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, আল মুআদ্দিনুনা আতওয়ালুন নাস আনাকান ইয়াউমাল কিয়ামা, যারা আজান দেয় দুনিয়ার বুকে, যারা আজান দেয়, সালাতের আজান দেয়, কিয়ামতের দিন তাদের ঘাড় সবচেয়ে উঁচু হবে, লম্বা হবে। এখানে ঘাড় লম্বা হওয়াটা আসলে সৌন্দর্যের বিষয়, এই জিনিসটাই আমাদের জানা দরকার যে সৌন্দর্যের বিষয়। ঘাড় লম্বা হওয়া অনেক সময় মানুষ মনে করতে খারাপ দেখা যাবে না, খারাপ নয়, তাদের ঘাড় লম্বা হবে, অর্থাৎ তাদের সৌন্দর্য ফুটে উঠবে, এক অর্থ। আরেক অর্থ হচ্ছে, যেহেতু তারা তাওহীদের ঘোষণা দিচ্ছে, সলাতের ঘোষণা দিচ্ছে, সেজন্য তাদের আল্লাহ তাআলা বিশেষ সম্মানকে সবার থেকে তাদেরকে উঁচু করবেন, দেখা যাবে তারা সবার থেকে বেশি সুস্পষ্টভাবে তাদের প্রমাণিত হবে তারা দ্বীনের উপর ছিলেন, এটা অর্থ হতে পারে। উভয় অর্থেই ঘাড় যদি কোনো কেউ আজান দেয়, তার ঘাড় উঁচু হবে, তাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, তাকরীম করবেন, হাশরের মাঠে এই সম্মান হবে। দুনিয়ার বুকে যেহেতু সে আল্লাহ তাআলা তাওহীদের ঘোষণা দিয়েছে, সালাতের ঘোষণা দিয়েছে, সেজন্য তার এই পুরস্কারের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, ইন্নী আরাকা তুহিব্বুল গানাম ওয়াল বাদিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বলেছেন যে আমি তোমাকে দেখতে পাচ্ছি যে তুমি ছাগল এবং বেদুইনদের এলাকায় বসবাস করতে ভালোবাসো। ফাইজা কুনতা ফি গানামিকা ওয়া বাদিয়াতিকা ফাআযানতা ফিস সালাতি ফারফা বিন নিদা, যখন তুমি তোমার ছাগলের কাছে থাকো অথবা তোমার বাদিয়া অর্থাৎ বেদুইনদের এলাকায় থাকো, তখন তুমি আজান দিবে, আজান দিলে জোরে আজান দিবা, কারণ আজান যতটুকু আওয়াজ যাবে, জিন ইনস এবং যত শুনবে, যারাই শুনবে, মানুষ জিন এবং যে কোনো জিনিস শুনবে, হাশরের দিন সেটা তার পক্ষে সাক্ষ্য দিবে। তাহলে বোঝা গেল যে আজান হাশরের মাঠে তার জন্য বিরাট উপকারী বিষয় হয়ে দাঁড়াবে। একজন আজানদাতাকে হাশরের মাঠেই সম্মানিত হিসেবে বিবেচনা করা হবে এবং তাকে সবাই সামনে মুআহ্হিদ বলে পরিচিতি লাভ করবে। হাশরের মাঠে আরেক শ্রেণীর মানুষ আসবে, দশম যে শ্রেণীটি, সেটা হচ্ছে যারা দ্বীনের উপর বড় হয়েছে। এমন নয় যে তারা
কিছু ভালো অবস্থায় ছিল তারপর পরিবর্তন হয়ে গেছে, এরকম নয়। যারা দ্বীনের উপর বড় হয়েছে, ইসলামের উপর বড় হয়েছে, অর্থাৎ তারা বৃদ্ধ হয়েছে ইসলামের উপরে, কোনো দিন তারা অন্যদিকে চিন্তা করেনি, অন্য কোনো মতবাদ, অন্য কোনো রকমের ভিন্ন চিন্তা, কোনো রকমের সন্দেহ তাদের মধ্যে কাজ করেনি, দ্বীনের উপর তারা অবিচলভাবে ছিল। এদের ব্যাপারে হাসরের মাঠে কি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, কেউ যদি ইসলামে বড় হয়, বৃদ্ধ হয়, কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, হাসরের মাঠে সেটা তার জন্য নূর হবে, আলোকের ব্যবস্থা করা হবে, অর্থাৎ হাসরের মাঠে সেটা তার জন্য আলো হয়ে দেখা দিবে। সম্মানিত দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আমরা এই বিষয়টি সহ হাসরের মাঠে ঈমানদারের আরও কী অবস্থা, সেই বিষয়গুলো আমরা পরবর্তী কোনো পর্বে আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।